আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করছে সংক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাব তার কাছে। মাসুদ, এখন মিছিলটি আছে বাংলা একাডেমির সামনে। রাজু ভাস্কর্য থেকে কিছুক্ষণ আগে মিছিলটি শুরু হয়েছে। তাদের আজকে 11:30টায় এই অনুষ্ঠানটি ছিল। আজকে বিক্ষোভ সংক্ষুব্ধ যে ছাত্র জনতা তাদের বিক্ষোভ কর্মসূচি, তারা আগে রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পর তাদের পক্ষ থেকে সবাই বক্তব্য রেখেছে এবং বক্তব্য রাখার পর তারা সচিবালয় অভিমুখে তাদের যে মিছিল, সেই মিছিলটি তারা শুরু করেছে। তো এই মিছিল শুরু করার আগে তারা কিছু কথা বলেছে এবং বেশ কিছু অভিযোগও তারা করেছে যে এই ঘটনায় যাদের যাদের দায় আছে তাদের সকলকে আইনের আওতায় আনার যে দাবি সেটি করেছে এবং পাশাপাশি যেই সংগঠনের পক্ষ থেকে হামলা করা হয়েছে স্টুডেন্ট ফর সভারেন্টি, সেই সংগঠনের প্রত্যেক নেতার পরিচয় জাতির সামনে উন্মোচন করা। পাশাপাশি এই সংগঠনের একজন সদস্য, শাহাদত নামের একজন সদস্য, যে কিনা জাতীয় নাগরিক কমিটিতেও আছে এরকম একটি অভিযোগ এখান থেকে করা হয়েছে এবং বলা হয়েছে যে জাতীয় নাগরিক কমিটি সে বিষয়ে তাদের বক্তব্য স্পষ্ট করবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি বলেও তারা অভিযোগ করেছে। সে কারণে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পদত্যাগ চেয়েছেন তারা, এবং পাশাপাশি তারা এনসিটিভির যে চেয়ারম্যান তারও পদত্যাগ চেয়েছেন, যেহেতু সেটি থেকেই ঘটনার সূত্রপাত। একটি আঁকা গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে যে স্থাপনের পাশে যেই শব্দটি তারা ব্যবহার করা হয়েছিল, সেই শব্দর প্রতিবাদেই তারা আসলে আজকের এই কালকে আন্দোলন করতে গিয়েছিল, সেখানে হামলা শিকার হয়, যে কারণে তারা এনসিটিভির চেয়ারম্যানের তারা পদত্যাগ চেয়েছিল। তো এই যে তাদের দাবি দাওয়াগুলো, সবচেয়ে প্রধান যে দাবি এখন যে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের দ্রুততম সময় শাস্তির আওতায় আনা। এই ছিল আসলে আমার কাছে এই সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিল থেকে সর্বশেষ তথ্য। মাসুদুর রহমান সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।